Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। I should work according to his dreams to be a brilliant. একজন স্বপ্নদ্রষ্টাকে তার স্বপ্ন অনুযায়ী মেধাবী হতে হবে। I should work according to his dreams to be a brilliant. অর্থাৎ আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্ন অনুযায়ী আপনাকে মেধাবী হতে হবে। এখন বিষয়টা হচ্ছে আপনি একজন বিজনেসম্যান হতে চান। এখন বিজনেসের যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলো আপনি ধাপে 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 অনুসরণ করতে হবে এবং সেই বিষয়গুলো আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এখন যখন এর অভিজ্ঞতার কোনো শেষ নেই, আপনি প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সাথে এঙ্গেজ হন, এটা কি কোনো শেষ আছে নাকি? এটা তো বাড়তে থাকে। অর্থাৎ আপনি যত এই ব্যাপারে রিফর্ম করবেন তত কিন্তু আপনার এই বিষয়গুলো স্কিল বাড়তে থাকবে, আপনি নতুন নতুন বিষয়গুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। বিষয়টা হলো যে আপনাকে যে ফ্যাশনটা আপনি পছন্দ করেন, যে বিষয়টি আপনার ভালো লাগে সেটির উপরে আপনাকে স্কিল ডেভেলপ করতেই হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিক যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলোর আজকে একই বিষয় যে ক্লাসগুলো আমরা নিয়েছি এতদিন সেই বিষয়টি কিন্তু আমাদের কি করতে হবে? রিফর্ম করতে হবে। বিষয়টা ঠিক রেখে আমাদের সেখানে রিফর্ম করতে হবে। রিফর্ম করলেই আমরা আস্তে আস্তে কিন্তু নতুন নতুন বিষয় জানতে পারবো, রাইট? দেখেন, WHEN when, WHY why, WHAT what, when, why, what, WHERE where, ঠিক আছে? 1 2 3 4 when, why, what, where, which। 2 3 4 5 এই পাঁচটি মোটামুটি ভাবে আপনাকে মনে রাখতে হবে এবং এগুলো চর্চা করতে হবে। হোয়েন অর্থ হচ্ছে কখন, হোয়াই অর্থ হচ্ছে কেন, হোয়াট অর্থ হচ্ছে কি, হোয়ার অর্থ কোথায়, হুইচ অর্থ কোন বা হু। হু হু ব্যবহারটাও কিন্তু WHO, হু। হু অর্থ কে, কারা, হুইচ কোনটি, হুইচ কোনটি, হুইচ কোনটি, হু কে বা কারা, হোয়ার কোথায়, কোথায়, হোয়াট অর্থ কি, হোয়াই কেন, হোয়েন কখন যখন। এখন এই বিষয়গুলোর অর্থ আবার অন্যান্য কিছু ক্ষেত্রে ভিন্নতা দাঁড়াতে পারে, সেটা যখন আসবে আমি ঠিক তখন বলে দেবো। তা আমরা প্রতিদিন যদি এর একটা একটা ব্যবহার জানি, একটা ব্যবহারের 3টা 4টা নিয়মে যদি আমরা এই ব্যবহারটা করতে পারি তাহলে আমাদের এই বিষয়গুলো কিন্তু জানা হয়ে যাবে। অল্প অল্প করে আপনি আমি যদি এগোতে থাকি তাহলে দিন শেষে দেখবেন আপনি অনেক কিছু শিখে ফেলেছেন। একদিনে হবে না। আপনি যদি মনে করেন এগুলো সব আজকে দিনের ভিতরে হয়ে যাবে, না, হবে না। এগুলো একদিনে হওয়ার বিষয় না, কোনো কিছু রাতারাতি হয় না, এটা আপনারাও জানেন, আমিও আপনাদেরকে বারবার বলি। এই জন্য বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না কোনো অবস্থাতেই। কথা বুঝতে পেরেছেন? মনোযোগী হতে হবে, এলো বিষয়। মনোযোগী হতে পারলেই ইনশাল্লাহ আমরা এখানে ইমপ্রুভ করতে পারবো। তাহলে চলুন এই ব্যবহারগুলো আমরা একটু ছোট করে জানার চেষ্টা করি। আমরা প্রথমে হোয়াই ব্যবহার জানবো, হোয়াই, হোয়াই ব্যবহারটা জানবো, ঠিক আছে? এই হোয়াই ব্যবহারটা আমরা শিখবো। WHY why do you go, ইন্টারগেটিভ। why do you go তুমি কেন যাও, do you go তুমি কি যাও, do you go তুমি কি যাও, why do you go তুমি কেন যাও, why do you go তুমি কেন যাও। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছেন? দেখেন, WHY why do you come, COME come তুমি কেন আসো, why do you come তুমি কেন আসো।
হোয়াই ডু ইউ প্লে, তুমি কেন খেলো? হোয়াই ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কেন ক্রিকেট খেলো? হোয়াই ডু ইউ ওয়ার্ক, তুমি কেন কাজ করো? ক্লিয়ার? হোয়াই ডু ইউ গো, তুমি কেন যাও? হোয়াই ডু ইউ কাম, তুমি কেন আসো? হোয়াই ডু ইউ প্লে, তুমি কেন খেলো? হোয়াই ডু ইউ ওয়ার্ক, তুমি কেন কাজ করো? আচ্ছা, হোয়াই ডু ইউ স্লিপ, তুমি কেন ঘুমাও? হোয়াই ডু ইউ স্পিক, তুমি কেন কথা বলো? হোয়াই ডু ইউ রান, তুমি কেন দৌড়ো? তুমি কেন দৌড়ো? হোয়াই ডু ইউ কুক, তুমি কেন রান্না করো? তুমি কেন? এগুলো সিম্পল বেসিকে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, একদম সিম্পল বেসিকে রয়েছে। এর থেকে লম্বা লম্বা সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ বড় বড় সেন্টেন্স তৈরি করতে হবে, সেগুলোর নেগেটিভ ভার্সন তৈরি করতে হবে, সেগুলো নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে, এগুলো আছে। কিন্তু আপনার এই বেসিক বিষয়গুলো সবচেয়ে দ্রুত জানা দরকার, এবং যেগুলো প্রথমেই জানা দরকার, যেগুলো না জানলেই আপনি ইংলিশের প্রাথমিক যে লাইন আছে সেখানে আপনি প্রবেশ করতে পারবেন না। এই জন্য আপনাকে শুরু থেকে এই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে হবে, চর্চা করতে হবে, বারবার লিখতে হবে, পড়তে হবে, বারবার মুখে বলার অভ্যাস করতে হবে। এগুলো যত বেশি আপনি করতে পারবেন তত বেশি ফ্লুয়েন্ট হবেন। এখন এগুলো প্রতিদিন এরকম 10টা 20টা সেন্টেন্স আপনি নিজে বাসায় নোটপ্যাডে লিখবেন, দেখে দেখে চর্চা করবেন, দেখে দেখে না দেখে বলার চেষ্টা করবেন। এভাবে করতে করতে একসময় দেখবেন আপনি ফ্লুয়েন্ট একজন স্পিকার হয়ে গেছেন। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিন অল্প অল্প করে আপনি এগোতে থাকেন, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন। আমরা এই ক্লাসগুলো নিয়মিত নিচ্ছি, আশা করছি আপনার একটা বড় পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।